জাতীয় নাগরিক কমিটির মুখ্য সচিব সার্জিস আলম বলেছেন, 24-এর গণ অভ্যুত্থানের সহযোদ্ধা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই শিবিরকে অভ্যুত্থানের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা কাছে পেয়েছি বলে মন্তব্য করেছেন সার্জিস আলম। তিনি আরো বলেন, মঙ্গলবার 31শে ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন 2024-এর বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন। তিনি বলেন, 24-এর গণ অভ্যুত্থানে সহযোদ্ধা ছাত্র শিবির লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, কেউ কোনোদিন কোনো সত্যকে চাপা দিয়ে রাখতে পারবে না। সত্য প্রকাশ শুধু সময়ের ব্যাপার বলেও তিনি মন্তব্য করেছেন। কিন্তু এখানে এককভাবে ক্রেডিট দিচ্ছে কিন্তু ছাত্র শিবিরকে, কিন্তু এই যুদ্ধে সাধারণ মানুষ এবং এখানে কিন্তু বিএনপিও সম্পৃক্ত ছিল। কিন্তু আজকের বক্তব্যে সার্জিস আলম কিন্তু বলছে এককভাবে ছাত্র শিবিরকেই শুধু কাছে পেয়েছে, এরকম বক্তব্য। আসলে সম্ভবত বিএনপির সঙ্গে বিভিন্ন কারণে তাদের মতানৈক্য সৃষ্টি হয়েছে, এই কারণে বিএনপিকে বাদ দিয়ে এককভাবে ক্রেডিট দিচ্ছে আজকে ছাত্র শিবিরকে। তিনি আরো বলেন, বিগত 16 বছরের খুনি শেখ হাসিনা যাকেই পোটেনশিয়াল থ্রেট মনে করেছিল, নানা উপাধি তকমা দিয়ে ব্লেম গেম খেলায় মেতে উঠেছিল। অনেক নিরাপদ মানুষ আলেম ওলামাকে শুধু তারে পোটেনশিয়াল থ্রেট মনে করার কারণে জেলখানা থেকে শুরু করে হামলা মামলা নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে বলেও মন্তব্য করেছেন। এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিষয়ে সার্জিস আলম বলেন যে তিনি বিভিন্ন খেলায় মেতে উঠেছিলেন, থ্রেট, গুম, খুন, বিশেষ করে ওলামা একরাম এবং যারা আর কি মৌলানা টাইপের, তাদেরকেই শেখ হাসিনা টার্গেট করে বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করেছিল এবং তাদেরকে বিভিন্ন ব্লেম দিয়ে জেলখানায় পুরে রেখেছিল বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই অন্যতম সংগঠক বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ এমন অনেক সংগঠন এবং ব্যক্তি ছিল যাদের স্বাধীনতা বাংলাদেশকে বেঁচে থাকার দুঃসাধ্য করে রেখেছিল খুনি শেখ হাসিনা। আমরা আমাদের জায়গা থেকে একটি কথা বলতে চাই, খুনি শেখ হাসিনা এবং আপনাদের সহ অনেককে যেভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করেছিল বর্তমানে বাংলাদেশে, সেটি কেউ বিশ্বাস করে না। বর্তমান প্রজন্মের যতটুকু বিবেকবোধ রয়েছে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, এই সার্জিস আলম বলেন, যতদিন অন্যায়ের বিরুদ্ধে সঠিক পথে আছেন আমরা ছাত্র শিবিরের সাথে একসঙ্গে কাজ করব বলেও তিনি মন্তব্য করেছেন। জুলাই অভ্যুত্থানের এই অন্যতম সমন্বয়ক আজকে ছাত্র শিবিরের যে একটি সম্মেলন, সেখানে যোগ দিয়ে তিনি ছাত্র শিবিরকে এককভাবে বিভিন্ন ক্রেডিট দিয়ে যাচ্ছেন। কিন্তু এখানে একটি কথা উল্লেখ করা উচিত ছিল যে এই যুদ্ধে বিএনপি সহ কিছু সাধারণ মানুষেরও উপস্থিতি ছিল এবং তাদেরও এই যুদ্ধে জয়ী হওয়ার ক্রেডিট রয়েছে। কিন্তু ছাত্র শিবিরও বিশেষ ভূমিকা পালন করেছে, এই কথা আপনি ঠিকই বলেছেন যে ছাত্র শিবির তাদের জীবন দিয়ে, বহু ছাত্র শিবির এই গত যে জুলাই অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানে জীবন দিয়েছে, তাদেরকেও আসলে ধন্যবাদ জানানো উচিত। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে।